বিধানসভায় গেরুয়া আবিরের বদলে সবুজ আবির খেলায় মাতল তৃণমূল কংগ্রেস। জানা গেছে হুগলির পুরসুরা বিধানসভার চিলাডাঙ্গি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় 44টা আসনে জয়লাভ করে বলে জানান। আজ সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন করার শেষ দিন ছিল। বিরোধী দলের কাউকে দেখা যায়নি নমিনেশন করতে, সেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়। তবে কমিটি নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল জিততে পারেনি পুরসুরার বিধানসভা, ফলে হাতছাড়া হয় বিধানসভাটি, চলে যায় বিজেপির দখলে। সেখানে জয়ী হন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। তাই তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে পুরসুরা বিধানসভা চিলাডাঙ্গি সমবায় সমিতি তৃণমূল দখল নিল। তাই আজ তৃণমূল কর্মী সমর্থক সহ অন্যান্যরা সবুজ আবির খেলায় মেতে উঠলেন। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি। দীর্ঘদিন সমবায় নির্বাচন হয়নি। আমাদের বহু প্রতীক্ষিত, বহু আশার আজকে সমবায় নির্বাচনের নমিনেশন দাখিল করার শেষ দিন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেলিগেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিরোধী দল বা অন্য কেউ এখানে নমিনেশন করেনি, তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। আমাদের 44 জন প্রার্থী, মহিলা পুরুষ শিডিউল কাস্ট মিলিয়ে আমাদের 44 জন প্রার্থী আমাদের এই সমবায় সমিতির। আমরা 44 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কি নাম আপনার? আমার নাম কমল কৃষ্ণ পান্ডা। আপনার প্রার্থী ছিলেন? আমি বর্তমানে প্রার্থী। কবে কমিটির নির্বাচন কবে হবে? কমিটির নির্বাচন এখন 1 মাস দেরি আছে, যেহেতু নির্বাচনের একটা দিন ঠিক হয়েছিল, 17ই মার্চ নির্বাচনের দিন ঠিক হয়েছিল। যেহেতু নির্বাচন হচ্ছে না, আর এরপরে অফিস বিয়ারার নির্বাচন 17ই মার্চের পরে একটা সরকারি নিয়মে নির্দিষ্ট তারিখে হয়। আবার নির্বাচন দপ্তর, পশ্চিমবঙ্গ সমবায় নির্বাচন দপ্তর সেই দিনক্ষণ ঠিক করবেন। আমি যতদূর জানি নির্বাচনের পর 17ই মার্চের পর 45 দিন পর পোর্টফোলিও নির্বাচন আবার প্রশাসনের তরফ থেকে, মানে সমবায় দপ্তরের তরফ থেকে আবার ঘোষণা করা হবে। আমাদের ততদিন অপেক্ষা করতে হবে। আপনার নাম? কমল কৃষ্ণ পান্ডা। এই চিলাডাঙ্গি সমবায় নির্বাচন এটা মামাটি মানুষের সরকারের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নে মানুষ সাড়া দিয়ে এই যে সমবায় নির্বাচন হলো, 44 জন ডেলিগেট প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বিরোধী দল সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। আমি ভেবেছিলাম যে বিরোধী দল সংসদীয় গণতন্ত্রে তারা অংশগ্রহণ করুক এবং অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতার রাস্তা থেকে সরে গিয়ে, কারণ সামনে লোকসভার নির্বাচন, তো সেই নির্বাচনে যদি বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষকে যে বিভিন্ন প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়েছে, তার ফলে তারা পিছু হটেছে। সেই কারণেই তারা এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ যেখানে পুলিশ প্রশাসন সর্বতোভাবে যাতে বিরোধী দল নমিনেশন ফাইল করতে পারে তার জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আমরাও চাই সেটা। আমরা পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার মানুষজনকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে এই নির্বাচনে আমাদের 44 জন প্রার্থীকেই জয়যুক্ত করেছে। লোকসভা নির্বাচনের আগে এই যে আপনাদের জয় সমবায় সমিতিতে, এটা কি আগামী দিনে আপনাদের কর্মীদের সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে? অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও মানুষের পাশে ছিলেন, আর 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি রং না দেখে প্রত্যেকটা মানুষের পাশেই আছেন।
এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।